নমস্কার বন্ধুরা, কাশ্মীর সিরিজের আরেকটি পর্ব নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা সারাদিন শ্রীনগরে ঘুরেছিলাম। আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকেও আকাশ খুব পরিষ্কার রয়েছে, তাই ওয়েদারও ভালোই। সকালে শ্রীনগর শহর দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা। আজ যাব সোনমার্গ দেখতে। শ্রীনগর থেকে ন্যাশনাল হাইওয়ে NH1 সোনমার্গ হয়ে সোজা লে চলে যায়। আমরা আস্তে আস্তে শ্রীনগরের মূল অংশ থেকে বাইরে বেরোতে লাগলাম। সোনমার্গ হয়ে ন্যাশনাল হাইওয়ে দ্রাস কার্গিল হয়ে লাদাখের রাজধানী লে পৌঁছাচ্ছে। অনেক ভিডিও দেখেছি সোনমার্গের, বেশ সুন্দর জায়গা এই সোনমার্গ। এটি শ্রীনগরের নতুন আবাসিক এলাকা, বেশ বোঝাই যাচ্ছে। ড্রাইভারও তাই বলল। সোনমার্গ শ্রীনগর লে হাইওয়েতে শ্রীনগর থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত রাস্তাটি খোলা থাকে এবং শীতকালে বন্ধ থাকে। সোনমার্গ ভ্রমণের জন্য 2 দিন আদর্শ সময়, তবে আমাদের একদিনেই যা দেখার দেখে নিতে হবে। দেখা যাক আমাদের জন্য কি ভিউ অপেক্ষা করছে। শ্রীনগরের রাস্তাটি এপ্রিলের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে খোলে। তুষারপাত পড়নের ওপর নির্ভর করে এবং অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত খোলা থাকে। মে জুন যখন বসন্ত থেকে গ্রীষ্মের শুরু, তখন তুষার গলে যেতে শুরু করে। বুনো ফুল ফুটে থাকে, তবে মাঝে মাঝে তুষারপাতের কারণে ভ্রমণের সামান্য সমস্যা হতে পারে। এপ্রিল, মে এবং জুন মাসে তোমরা মনোরম আবহাওয়া, পরিষ্কার আকাশ এবং ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবে। যেখানে মাঝারি মৌসুমে অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে তোমরা মাঝারি থেকে ভারী তুষারপাত উপভোগ করতে পারবে। তবে তোমরা যে সময়ে যাবে, সোনমার্গ ভালো সময়ের জন্য অপেক্ষা করছে। শীতকাল মানে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এখানে তাপমাত্রা -2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করে। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার রাস্তাটি মসৃণ এবং NH1 এর বেশিরভাগ অংশ দর্শনার্থীদের শ্রীনগর থেকে লে পর্যন্ত নিয়ে যায়। হিমালয় পর্বতমালা জুড়ে মসৃণ মহাসড়কগুলির কারণে পুরো ড্রাইভটি গন্তব্যস্থলের মতোই সুন্দর। শ্রীনগর থেকে সোনমার্গ ট্রেনে 87 কিলোমিটার দূরে। শ্রীনগর রেলওয়ে স্টেশন হল নিকটতম স্টেশন, কিন্তু স্বল্প দূরত্বের যাত্রীবাহী ট্রেনের পরিষেবা খুবই সীমিত। সোনমার্গের কাছে জম্মু 360 কিলোমিটার এবং উধমপুর 308 কিলোমিটার হল প্রধান রেলওয়ে স্টেশন। উধমপুর রেলওয়ে স্টেশনটি ভারতের প্রধান শহরগুলির সাথে খুব একটা ভালোভাবে সংযুক্ত নয়। ভারতের প্রধান শহরগুলি থেকে সর্বাধিক জনপ্রিয় ট্রেনগুলি জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে আসে।
নতুন নির্মিত সোনমার্গ টানেলটি জেডমোর টানেল নামেও পরিচিত। এটি প্রধানমন্ত্রী 13 জানুয়ারি 2025 সালে উদ্বোধন করেছিলেন। এই জেডমোর টানেল 2700 কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হয়েছে। কাশ্মীরের সোনমার্গ একটি অবশ্যই দেখার মতো জায়গা। সোনমার্গে এক রাত থাকাও যায়, কিন্তু বেশ কস্টলি বলা যায়। শ্রীনগর থেকে রাস্তাটি প্রচুর যানজটের সৃষ্টি করতে পারে, তাই একদিকে ভ্রমণে কখনো কখনো 3 ঘন্টারও বেশি সময় লাগতে পারে। বিমানবন্দর, জম্মু তাওয়াই রেল স্টেশন এবং জম্মু ও কাশ্মীরের অন্যান্য জেলা থেকে সোনমার্গ যাওয়ার বাস পাওয়া যায়। যদি তোমরা সোনমার্গে গাড়ি চালাতে চাও তাহলে NH-1D ধরতে পারো। সোনমার্গ ও গুলমার্গ শ্রীনগর থেকে ভিন্ন দিকে অবস্থিত, তাই সঠিকভাবে উপভোগ করার জন্য প্রতিটি জায়গায় এক রাত থাকাই ভালো। সোনমার্গ থেকে পেহেলগামের দূরত্ব 103 কিলোমিটার। উচ্চতা বেশি হওয়ার কারণে সোনমার্গে অক্সিজেন কম থাকে, যার জন্য এখানে অনেকের শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু এই চ্যালেঞ্জ পর্যটকদের ট্রেকিংয়ের প্রতি আরও উৎসাহী করে তোলে। সোনমার্গ অনেক পর্যটককে তাদের উচ্চতায় ট্রেকিংয়ের যাত্রার জন্য একটি বেস ক্যাম্প প্রদান করে। সোনমার্গ তার মনমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোরম তৃণভূমির জন্য বিখ্যাত। তাছাড়া এই স্থানটি অমরনাথ গুহা এবং জাগিয়ার হিমবাহের মতো বেশ কয়েকটি হাইকিং ট্রেইলের প্রবেশদ্বার হিসেবেও কাজ করে। নতুন সোনমার্গের সুড়ঙ্গটি জেড আকৃতির রাস্তাটি বাইপাস করে, যা আগে তুষারপাতের ঝুঁকিতে থাকত এবং শীতকালে ভারী তুষারপাতের কারণে বন্ধ হয়ে যেত। তবে এখন এই টানেলটি সোনমার্গের সাথে সব আবহাওয়া যোগাযোগ ব্যবস্থা প্রদান করে। আগের জিগজ্যাগ রাস্তার তুলনায় 6.5 কিলোমিটার দীর্ঘ টানেলটি ভ্রমণ করতে মাত্র 15 মিনিট সময় লাগে, যা সাধারণত কয়েক ঘন্টা সময় নিত। টানেলটি 31টি সুড়ঙ্গের মধ্যে একটি, যা জম্মু কাশ্মীরের 20টি এবং লাদাখে 11টি। এটি 1800 বিলিয়ন রুপির 17.5 বিলিয়ন মার্কিন ডলার সম্মিলিত ব্যয়ে নির্মিত হয়েছে। সমাপ্তির পর এটি এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ হয়ে উঠবে। জেডমোর নামটি নির্মাণ স্থানের কাছাকাছি অবস্থিত জেড আকৃতি রাস্তার অংশকে বোঝায়। এই সুড়ঙ্গটি 8500 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত
এবং তুষারপাতের ঝুঁকিতে রয়েছে, যার ফলে শীতের বেশিরভাগ সময় সোনমার্গের রাস্তাটি আর আগের মতো অযোগ্য হয়ে যাবে না। যদি তোমরা সোনমার্গে এক রাত কাটাতে পারো তাহলে সোনমার্গকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে। তেমনটি হলে জায়গাটি আরও ভালোভাবে উপভোগ করতে পারবে এবং পর্যটন আকর্ষণগুলি ঘুরে দেখতে পারবে। মার্চ মাসের আগমনের সাথে সাথে সোনমার্গ শীতের গভীরতা থেকে শরতের দিকে ধীরে ধীরে স্থানান্তরিত হতে শুরু করে। তুষারপাত কমতে শুরু করে, যার ফলে প্রাণবন্ত তৃণভূমি এবং নিচের সবুজের প্রকাশ ঘটে। শীতের কাশ্মীর দেখার জন্য জানুয়ারিতে কাশ্মীর ভ্রমণ সম্পূর্ণ নিরাপদ। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যের সময় কাশ্মীর উপত্যকায় ভ্রমণের জন্য সেরা সময় বলে মনে করা হয়। জানুয়ারিতে ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও একটি আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে। সোনমার্গ থেকে 347 কিলোমিটার দূরে অবস্থিত জম্মু তাওয়াই স্টেশন থেকে ট্যাক্সি বা ক্যাব ভাড়া করাও যেতে পারে, যা তোমাদের নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে সোনমার্গ নিয়ে যাবে। আমরা নতুন সোনমার্গ টানেলের কাছে চলে এসেছি।
টানেলের কাছের রাস্তাঘাট আরও দারুণ। আমরা এবার টানেল ক্রস করব। আমরা টানেল পেরিয়ে এগিয়ে চললাম। রাস্তায় বোর্ডে দেখাচ্ছে লে 346 কিলোমিটার। ডান দিকে অনেক পর্যটককে দেখছি বরফে রয়েছে, খাবার দাবারের দোকানও রয়েছে দেখছি। সোনমার্গ একদম অন্য রূপে আমাদের কাছে ধরা দিল। এতদিন যা দেখেছি, যা শুনে এসেছি, তার থেকে বহু গুণ আমরা দেখতে পাচ্ছি। আসলে আবহাওয়া আজকে সেরা। দুধ সাদা সব বরফে ঢাকা পাহাড় সামনে আছে। সোনমার্গে শীতকালে তাপমাত্রা শূন্যের নিচ থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। ভারী তুষারপাতের ফলে অঞ্চলটি একটি নির্মল প্রাকৃতিক দৃশ্যে পরিণত হয়। সোনামার্গ বা সোনমার্গ, যা কাশ্মীরি ভাষায় সোনার তৃণভূমি নামে পরিচিত, জম্মু ও কাশ্মীরের গান্ডারবলি জেলায় অবস্থিত একটি পাহাড়ি এলাকা। এটি সিন্ধু নদী গান্ডারাবাল শহর থেকে নৌযান চলাচলের উপযোগী। এটি শ্রীনগর থেকে 17 কিলোমিটার উত্তর পশ্চিমে সাদিপোবায় ঝিলাম নদীর সাথে মিলিত হয়েছে। নদীটি বিখ্যাত আলপাইন হিল স্টেশন সোনমার্গের মধ্যে দিয়েও প্রবাহিত হয়েছে, যেখানে জম্মু ও কাশ্মীরের পর্যটন বিভাগ প্রতি বছর নদী রাফটিং নির্মাণের আয়োজন করে। 81 কিলোমিটার দূরে অবস্থিত শ্রীনগর বিমানবন্দরটি সোনমার্গের নিকটতম বিমানবন্দর। চারিদিকে শুধু বরফের পাহাড় আর রিসর্টের ছড়াছড়ি। এক কথায় দারুণ।
আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। প্রাচীনতম নথিতে শ্রীনগর নামটির উল্লেখ রয়েছে শ্রীনগর, যা মূলত মূল সংস্কৃত নাম সূর্যনগরের স্থানীয় রূপান্তর, যার অর্থ সূর্যের শহর। কথিত আছে যে রাজা দ্বিতীয় প্রভাব সেন এই শহরের নামকরণ করেছিলেন এবং এর নামকরণ করেছিলেন পরবসেনপুর। সোনমার্গের জিরো পয়েন্টে যেতে সাধারণত শুধু পরিবহন খরচ লাগে, কারণ কোনো প্রবেশ ফ্রি নেই এখানে। সোনমার্গ থেকে জিরো পয়েন্টে স্থানীয় গাড়ি ভাড়া করতে গাড়ির ধরন এবং ঋতুর ওপর নির্ভর করে 3000 থেকে 5000 পর্যন্ত খরচ হতে পারে। সোনমার্গে জাগিয়ার হিমবাহের মতো জায়গায় টাট্টুতে ভ্রমণের খরচ সাধারণত 700 থেকে 2000-এর মধ্যে। আবার রুট এবং সময়কালের ওপর নির্ভর করে তা 500 থেকে 1200 পর্যন্ত খরচ হতে পারে। তবে ম্যামার হলো সেই জায়গা যেখান থেকে আপনি আরও আকর্ষণীয় স্থানগুলিতে যেতে পারবেন, যেমন 32 কিলোমিটার দূরে বদগাম, প্রায় 40 কিলোমিটার দূরে সোনমার্গ, প্রায় 20 কিলোমিটার দূরে দাচিগ্রাম এবং 46 কিলোমিটার দূরে ওয়াটলার। ডিসেম্বর মাসে সোনমার্গ শীতের স্বর্গরাজ্য। শীতকালীন ক্রীড়াপ্রেমীদের জন্য ডিসেম্বর মাসে একটি দুর্দান্ত সময়। সোনমার্গ ভ্রমণের জন্য 2 দিন আদর্শ সময়। তবে যদি তোমাদের কাছে সময় কম থাকে তাহলে সহজেই এটিকে একদিনের ভ্রমণে পরিণত করতে পারবে। শ্রীনগর এবং সোনমার্গের মধ্যে প্রতিদিন একটি বাস চলাচল করে এবং তাছাড়াও শেয়ার কারগুলিও নিয়মিত এই রুটে চলাচল করে। কাশ্মীরে নিজস্ব ব্যক্তিগত গাড়ি যা সাদা নাম্বার প্লেটযুক্ত নিয়ে ভ্রমণ করা সর্বদা নিরাপদ, কারণ স্থানীয় প্রতিরোধের স্বার্থে কিছু নির্দিষ্ট এলাকায় অন্য রাজ্যের পর্যটকদের গাড়ি প্রবেশের অনুমতি নেই। সোনমার্গে রয়েছে বেশ কয়েকটি উপত্যকা, নদী এবং উঁচু পাহাড়। শহরের এই জনপ্রিয় স্থানীয় আকর্ষণগুলি দর্শনীয় স্থান দেখার পাশাপাশি বিভিন্ন কার্যকলাপেও প্রদর্শন করে। এই কারণে সোনমার্গ উপত্যকা কাশ্মীরে সর্বাধিক পরিদর্শন করা শহরগুলির মধ্যে একটি।
জিরো পয়েন্ট হলো কাশ্মীরের সোনমার্গ অঞ্চলে অবস্থিত একটি অত্যাশ্চর্য স্থান। মন মুগ্ধ করা দৃশ্য এবং মনোরম প্রাকৃতিক দৃশ্যর জন্য পরিচিত এটি। এই উচ্চতার গন্তব্যটি সমুদ্রপৃষ্ঠ থেকে 11,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত। ফাইটার জেটও আকাশে ঘুরছে। অনেক স্কি স্কুটার ঘুরছে এখানে। পর্যটকদের থেকে যেমন খুশি রেট নেওয়া হচ্ছে। তোমরা যখন ব্যবহার করবে ভালো মতো করে দরদাম করে নেবে, না হলে ঠকতে হবে। অনেক রকমের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে এখানে। পর্যটকরা ভালোই এনজয় করছে এখানে। অনেক রিসর্টও রয়েছে সোনমার্গে। পুরো বরফে ঢাকা রয়েছে সোনমার্গ এই জানুয়ারি মাসে। ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আসলেই তোমরা এরকম সৌন্দর্য দেখতে পাবে আশা করা যায়, যেরকম আমরা দেখছি। তবে বৃষ্টিপাত হলে আবার সমস্যা বহুগুণ বেড়ে যায়। তখন স্নোফল যেমন দেখা যাবে, তেমন আবার রাস্তাঘাট দুর্গম হয়ে যাবে। এখন সোনমার্গের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলাফেরা করছে। বেশি ঠান্ডায় ফ্রস্ট বাইটের সমস্যা থাকে। অনেকেই এত ঠান্ডায় বেশিক্ষণ বাইরে থাকতে পারছে না, তবে সূর্যের আলো থাকাতে অনেক সুবিধা হচ্ছে। এখানে অনেক সাইট সিনও আছে। আমরা সামনেই এত ভালো ভিউ পেলাম, তাই আর এদিক ওদিক যাব না, আলাদা লোকাল গাড়ি ভাড়া করতে হবে। সামনেই আলপাইনের জঙ্গল রয়েছে। গাছে সব তুষারপাতের ফলে বরফ জমে আছে। ভালো জুতো পরে আসতে হবে এখানে। অনেকেই গামবুট আর জ্যাকেট ভাড়া করেছে। এবার আমরা গরম গরম ম্যাগি খেয়ে নিলাম। বেশ ভালো লাগছে এই সময়। তবে এখানে বেশি ছোটাছুটি করা উচিত নয়। অনেক মোটা লেয়ার এখানে বরফের। চারিদিকে শুধু পাহাড় শ্রেণী। পাহাড়গুলি সবই কম বেশি বরফে ঢাকা। সত্যি আমাদের সবারই জীবনের অন্যতম সেরা দিন এটি। আমরা এখানে মেন রাস্তা ধরে এগিয়ে চলেছি। বাকিরা বেশিরভাগ গাড়িতে চলে গেছে ঠান্ডার জন্য। এখন বিকেল হয়ে গেছে, কিন্তু সূর্যের আলো বেশি থাকায় বোঝা যাচ্ছে না। খানিকটা এগোলেই সিন্ধু নদী পাবো আমরা। এখানে জিও খুব ভালো টাওয়ার দিচ্ছে সব জায়গায়। বাড়ি থেকে প্রিপেডটা পোস্টপেডে কনভার্ট করে নিয়েছিলাম, কারণ জম্মু ও কাশ্মীরে শুধুই পোস্টপেড চলে। কাশ্মীরে সব জায়গায় খুব ভালো টাওয়ার পাচ্ছি, কোনো সমস্যা নেই। হয়তো আমাদের ওখানের থেকেও নেটওয়ার্ক এখানে ভালো বলা যায়। আগে কিন্তু কাশ্মীরে খুব নেটওয়ার্ক সমস্যা হতো, তাই ঘুরতে আসলে বাড়ির সাথে যোগাযোগের সমস্যা হতো।
আমাদের সামনে জেডমোর টানেল উদ্বোধনের বোর্ড দেখতে পাচ্ছি, যা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। কালো পিচের রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম সামনের দিকে। চারিদিকে শুধু বরফে ঢাকা উপত্যকা আর পেছনে বরফে মোড়া পাহাড় শ্রেণী। সত্যি সোনমার্গ যেন আমাদের মতো প্রত্যেক ট্যুরিস্টের কাছে ভ্রমণ স্বর্গর মতো। পিচের রাস্তা জলে ভিজে রয়েছে। পিচ রাস্তাটি সামনে দুভাগ হয়ে যাচ্ছে। বাম দিকে বোর্ডে ইন্ডিকেট করা আছে, দেখলাম সোনমার্গ মার্কেট বলে। বড় বোর্ডে লে দেখাচ্ছে এখান থেকে 345 কিলোমিটার, কার্গিল হলো 119 কিলোমিটার আর নিম্মু হলো 312 কিলোমিটার। রিসর্ট আর নেই এদিকটায়, যা দেখছি ট্যুরিস্টও তেমন নেই। আমরা এবার সিন্ধু নদীর ওপর একটি ব্রিজের ওপর এসে পৌঁছেছি। সিন্ধু নদী এখানে বরফের মাঝ দিয়ে বয়ে চলেছে। এটি NTI-1 সোজা চলে যাচ্ছে সোনমার্গ থেকে কার্গিল দ্রাস। এটাই আবার চলে যাচ্ছে লাদাখের লে পর্যন্ত, তাই এই রাস্তাটি তো ভীষণই ইম্পর্টেন্ট। এই ন্যাশনাল হাইওয়েতেই 1999 খ্রিস্টাব্দে কার্গিল যুদ্ধের সময় গোলাবৃষ্টি করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। আসলে এই রাস্তাটি ভারত ও পাকিস্তানের মাঝে থাকা লক বা লাইন অফ কন্ট্রোলের পাশ দিয়েই গেছে। তখন তো লে যাবার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হতো। এখন তো অটল টানেল হয়ে যাবার পর হিমাচল প্রদেশ থেকেও লে লাদাখ যাওয়া যায়। এখান থেকে দ্রাস 62 কিলোমিটার, গুমরি 23 কিলোমিটার আর বালতাল হলো মাত্র 15 কিলোমিটার দূরে। তাহলে বোঝাই যাচ্ছে ভীষণই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। এই ব্রিজটির লেন্থ হলো 175 মিটার। ভীষণই গুরুত্বপূর্ণ এই ব্রিজ। আমরা আরও এগিয়ে চলেছি ব্রিজ দিয়ে। এখন গাড়ি ঘোড়া তেমন নেই, আর ট্যুরিস্ট তো আমরা ছাড়া আর কেউই নেই। দারুণ লাগছে এই জায়গাটি। ব্রিজ থেকে ভীষণ সুন্দর ভিউ চারপাশের। সামনে সোজাসুজি সব পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। সবুজ ও বরফের মিশেলে এই পাহাড়গুলিকে দারুণ লাগছে, আর তার মাথায় চকচক করছে বরফের স্তর। পরিষ্কার নীল আকাশ, সত্যি অসাধারণ কম্বিনেশন বলা যায় প্রকৃতির এক। সত্যি এই সৌন্দর্য মুখে বলে সবটা বর্ণনা করা যাবে না। সামনেই বোর্ড দেওয়া আছে সুটকারি গ্রাম বলে, তার মানে কাছেই ওই নামের গ্রাম আছে। এবার আমরা ব্রিজের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। চারদিকে বরফের চাদর রয়েছে, চারিপাশ শুধু দুধসাদা বরফে ঢাকা। কালো চকচকে পিচ রাস্তা চলে গেছে কার্গিল হয়ে লাদাখে। ন্যাশনাল হাইওয়ে 1-এর বোর্ড দেওয়া আছে রাস্তার ওপর। আমরা আবার ফিরে চললাম আমাদের বাসের দিকে। আমরা পৌঁছতেই বাস ছেড়ে দিল। আমরা আবার এসে পৌঁছালাম সোনমার্গ টানেলের সামনে, যা জেডমোর টানেল নামেও পরিচিত। দারুণ সুন্দর টানেলের সামনেটা, বেশ সাজানো গোছানো বলা যায়। জেডমোর টানেল হলো জম্মু ও কাশ্মীরের একটি কৌশলগত অবকাঠামো প্রকল্প।
এই টানেলটি 6.5 কিলোমিটার দীর্ঘ। প্রাথমিকভাবে জেডমোর টানেলটি ছিল $450 মিলিয়ন একটি প্রকল্প, যা পিপিপি যথা ডিএফবিওটি ডিজাইন, বিল্ড, ফাইন্যান্স, অপারেট এবং ট্রান্সফার মোডের অধীনে শ্রীনগর সোনমার্গ টানেলওয়ে লিমিটেড দ্বারা সম্পাদিত হয়েছিল। জেডমোর টানেলটির লক্ষ্য হল শ্রীনগর এবং সোনমার্গের মধ্যে নিয়ে যাওয়ার পথে বছরব্যাপী পরিবহন ব্যবস্থা উন্নত করা, ভূমিধস এবং তুষারধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলি এড়িয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাদাখ অঞ্চলের সাথে আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য সংযোগ প্রদান করা। আমরা বেরিয়ে আসলাম টানেলের ভেতর থেকে। গাড়ি আমাদের ভালো গতিতেই এগিয়ে চলেছে। বাম দিকে বরফ আর গাছপালায় ঘেরা পাহাড় শ্রেণী দেখতে পাচ্ছি। দূরে নিচে কাশ্মীর উপত্যকার ছোট ছোট গ্রাম দেখতে পাচ্ছি, যেখানে সব কিছুই বরফে ঢাকা। সত্যি, তুষারপাতের কারণে এই গ্রামগুলি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়, জনজীবনও ভীষণই বিপর্যস্ত হয়ে পড়ে। ওপর থেকে খুব সুন্দর লাগছে বরফে ঢাকা গ্রামগুলিকে। এখনও আকাশে সূর্যের আলো রয়েছে। রাস্তার পাশেও কিছু বাড়িঘর দেখতে পাচ্ছি। এখানকার সব বাড়ির মাথায় ঢাল করা আছে, যাতে বরফ না জমে। সত্যি, বাম দিকের সিন ভিউ ছবির মতো। চারিদিকে শুধুই বরফ আর বরফ। এর সৌন্দর্য সত্যি ভোলবার নয়। আজকের মতো আমাদের সোনমার্গ দেখা শেষ। রাস্তার ধারে কাওয়া খেয়ে আজকের ভিডিও শেষ করলাম। এই সোনমার্গ পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।